পাওয়ারটা দেখো গাইস, পাওয়ারটা দেখো শুধু। অলরাইট গাইস, আমি হলাম জয়। আজকে আমি ভিডিও খুবই অসাম একটা ভিডিও হবে, তার কারণ ভাই আমার চ্যানেলের মোস্ট রিকোয়েস্টেড ভিডিওর মধ্যে একটা ভিডিও আজকে আমি করতে চলেছি। তোমরা ভাই স্যার এত কমেন্ট করেছো আমাকে যে দাদা বায়ো গ্যাস প্ল্যান্ট বানিয়ে দেখো, মানে কোনো একটা গ্যাস প্ল্যান্ট বানাও যেটা তোমরা আই থিঙ্ক দেখেছো যারা গ্রামে থাকে তারা অ্যাকচুয়ালি গোবর গ্যাস ইউজ করে, মানে গরু যাদের গোয়ালা টাইপের কিছু আছে, যারা গরু ছাগল পোষে তারা ওদের যে গরুর যে গোবর হয় তা সেইগুলোকে একটা মানে জায়গায় স্টোর করে ওটার সাহায্যে ঘরের রান্না বান্না, যেরকম আমরা এলপিজি গ্যাস ইউজ করি তারা বায়ো গ্যাস ইউজ করে, তারা হচ্ছে গিয়ে তোমার গিয়ে ওরকম গোবর গ্যাস ইউজ করে। তো আজকে সেই জিনিসটা আমরা সিম্পলি তৈরি করবো, তোমাদেরকে লাইভ ঘরে বানিয়ে দেখাবো যে কিভাবে তোমরা বায়ো গ্যাস প্ল্যান্ট বানাবে, কিভাবে তোমরা গোবর গ্যাস বানাবে। তো খুব জন্য তোমরা ফটাফট করে ভিডিওটাকে লাইক করে দেবে, ভালো লাগলে ফ্রেন্ডস বন্ধুদের সম্পর্কে শেয়ার করে দেবে। তো চলো আর বেশি বক বক না করে আজকে ভিডিওটা শুরু করা যায়। ওকে, তো বায়োগ্যাস প্ল্যান্ট বানানোর জন্য আমাদের সবার প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এরকম একটা 2 লিটারের জলের বোতল। তো তোমরা মনে রাখবে যে তোমাদেরকে 2 লিটারের জলের বোতল ইউজ করতে হবে, তোমরা চাইলে যে কোনো একটা জলের বোতল ইউজ করতে পারো। আর লাগবে হচ্ছে গিয়ে আইভি সেট। এই আইভি সেটটা তোমরা বেসিক্যালি ওষুধের দোকানে পাবে, কারণ এই আইভি সেটটা হচ্ছে গিয়ে স্লাইন টেলাইন টানার কাজ লাগে। তোমরা জানো যদি তোমাদের কোনো ওষুধ দোকান চেনাশোনা থাকে তাহলে তোমরা এটা বেসিক্যালি খুব সিম্পলি ফ্রিতে পেয়ে যেতে পারো, কারণ এটা একবার ইউজ হওয়ার পরে আর ইউজ হয় না। তো তোমরা বলে রাখলে হয়তো তোমরা এই জিনিসটা ফ্রিতেও পেয়ে যেতে পারো। তো এই দুটো জিনিসেরই সবার মেন প্রয়োজন আমাদের এই সেটআপটাকে তৈরি করার জন্য। আর সব থেকে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে গোবর। আর এখন বেসিক্যালি আমাদের এখানে তো শহরে গোবর পাওয়া খুবই মুশকিল, তার জন্য আমি কি করেছি এখানে ক্যালসিয়াম কার্বাইড ইউজ করছি। এটা গোবর খোঁজের থেকে এটা অনেকটাই খোঁজে এটাকে সহজ, কারণ এটা তোমরা যে কোনো হার্ডওয়্যারের দোকানে গেলে 5-10 টাকা দিলে এটা তোমাকে পুরো একদম মানে প্যাকেট ভরে কার্বাইড দিয়ে দেবে। এই 3-4টে জিনিসই আমাদের সিম্পলি প্রয়োজন, আর এই 3-4টে জিনিস দিয়ে আমরা ফটাফট করে এখন জিনিসটাকে তৈরি করব। তো চলো আর বেশি বকবক না করে তোমাদেরকে এখন দেখাই যে কিভাবে আমরা বায়ো গ্যাস প্ল্যান্টটাকে তৈরি করব। ওকে, তো গাইস দেখতে পাচ্ছ আমাদের যে আইভি সেটটা আছে এর মাথায় একটা এরকম ছুচালো জিনিস আছে যেটা, তো এইটাকে সিম্পলি করতে হবে আমাদের এরকম বোতলের ছিপির মাথায় এরকম ঢুকিয়ে আটকে দিতে হবে। তো তার জন্য আমাদেরকে এখানে একটা ছিপিতে ফুটো করতে হবে। তো তোমরা যে কোনো ধারালো জিনিস দিয়ে বোতলটাকে ফুটো করতে পারো, আমি এটাকে সিম্পলি কাঁচির ইউজ করছি। তো চলো কাঁচি দিয়ে একদম সেন্টারের সাহায্যে মাঝখান সোজা একটা ফুটো করে দিই। তো আই থিঙ্ক গাইজ আমাদের পুরোটা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছি এইটাকে একদম সিম্পলি এরকম ভাবে চেপে ঢুকিয়ে দেবো। তো এটা এতটা এরকম ভাবে ঢুকে গেছে। তো এখন আমরা সিম্পলি কি করবো এটাকে একদম পুরো এয়ার টাইট করে দেবো, যাতে এর মধ্যে দিয়ে পড়তে না হাওয়া পাস হয়। তো এটাকে এয়ার টাইট করার জন্য আমি এখানে সিম্পলি হট গ্লু ইউজ করছি। তোমরা চাইলে এমসিলের সাহায্যে এটাকে পুরো একদম সিল করে দিতে পারো। ওকে, তো গাইস দেখতে পাচ্ছ এখানে আমি সিম্পলি হট গ্লু দিয়ে একদম পুরো বোতলের ছিপিটাকে পুরো একদম সিল করে দিয়েছি। তো আর এটা দেখি এখন ইজিলি এর মধ্যে ঢুকে এটাকে আটকেও দিতে পারবো আমরা। তো ঠিক এটা এরকম ভাবে আটকেও যাবে, দেখতে পাচ্ছি এটা পুরো একদম টাইট হয়ে গেছে। ওকে, তো গাইস এখন আমরা কি করবো এরকম ক্যালসিয়াম কার্বাইডের টুকরো নেবো, এটাকে সিম্পলি এই বোতলের ভেতরে ঢোকাবো। তো এখন যেহেতু এটা অনেক বড় এর মধ্যে ঢুকছে না, তো আমরা এখন কি করবো এখান থেকে ক্যালসিয়াম কার্বাইডের পাউডারগুলোই নেবো, ওগুলোকেই ঢুকিয়ে দেবো এর ভেতরে আরামসে। চলো, আর এমনিতেও ক্যালসিয়াম কার্বাইডের একটা নিয়ম আছে, এটা হাওয়ার কন্ট্যাক্টে আসলে এটা অটোমেটিক গলতে মানে গুঁড়ো হতে যায়। মানে এটা পাথরের মতো শক্ত থাকে, কিন্তু হাওয়ার মধ্যে থাকলে এটা অটোমেটিকলি কয়েকদিনের মধ্যে এটা পুরো গুঁড়ো পাউডারের মতন হয়ে যায়। তো গাইস এখন আমরা কি করবো এর মধ্যে জল অ্যাড করবো। দেখবে জল অ্যাড করার সাথে সাথেই এর মধ্যে দিয়ে গ্যাস উৎপন্ন হওয়া স্টার্ট হয়ে যাবে। তো চলো, এতটাই দিলাম। তো গাইস দেখতে পাচ্ছি এর মধ্যে সাথে সাথে ইনস্ট্যান্টলি গ্যাস এখন থেকে রিলিজ হচ্ছে। তো এর মধ্যে ক্যাপটাকে এখন আটকে দিই। চলো, তো ফাইনালি গাইস দেখতে পাচ্ছ আমাদের বোতলটা এখন থেকে টাইটও হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমরা কি করবো এটাকে পুরো একদম চেপে এখন বন্ধ করে দেবো যাতে গ্যাসটা এখান থেকে না বেরায়। তো এখানে দেখতে পাচ্ছি এই লকটা আছে যার সাহায্যে আমরা এটাকে এখন কন্ট্রোল করবো। তো গাইস আমাদের গ্যাস এখন থেকে বোতলটা টাইট হয়ে যাচ্ছে। তো গাইস দেখতে পাচ্ছ আমাদের মোমবাতি এখানে রেডি হয়ে গেছে। আর এখন আমরা কি করব ফাইনালি জলের বোতলটা এখন নিচে রাখি।
এবারে হবে আমাদের মেন টেস্ট, যে দেখবো এর মধ্যে দিয়ে আমাদের গ্যাসটা যে বেরাচ্ছে সেটা কতটা পাওয়ারফুল, আদেও কাজ করে কি করে না। তো রেডি, ইন 3 2 1 স্টার্ট। তো গাইস আওয়াজটা শুনতে পাচ্ছ গাইস, এখানে আওয়াজটা কতটা খাতারনাক লাগছে। ও ভাই সাব, পাওয়ারটা দেখো গাইস, পাওয়ারটা দেখো শুধু। তো গাইস দেখতে পাচ্ছ এর প্রেসারটা যখন আমি বাড়াচ্ছি তখন কতটা খাতারনাক প্রেসার হচ্ছে ভাই সাব। তো গাইস দেখতে পাচ্ছ আগুনটা কতটা প্রেসারে আগুনটা বেরাচ্ছে গাইস, আর এখানে দেখো গ্যাস আমাদের রিলিজ হতেই থাকছে, যার ফলে এই আইবি সেট থেকে মানে আগুনটা বেরাচ্ছে, আর এখানে আমাদের গ্যাস তৈরি হচ্ছে, আর এখান থেকে আমি কন্ট্রোল করছি, মানে এই আইবি সেট দিয়ে আস্তে জোরে করছি, আর এখান থেকে আমাদের গ্যাসটা বেরাচ্ছে। তো গ্যাসটা জোরে দিলে গাইস দেখতে পাচ্ছ কতটা খাতারনাক একটা আওয়াজ হচ্ছে, দেখো পুরো একদম স্মুথ গ্যাস বেরাচ্ছে গাইস। তো এখন এক কাজ করে আমি ঘরের লাইটটা নেমাই, লাইটটা নেমে তোমাদেরকে আরো ভালোভাবে দেখাচ্ছি, দাঁড়াও। তো এটাকে এখন পুরোপুরি বন্ধ করি। ও ভাই সাব খাতারনাক, দেখতে পাচ্ছ গাইস এর আগুনটা মানে ফ্লেমটা কতটা মানে একদম আওয়াজের সাথে বেরাচ্ছে, একদম খাতারনাক জিনিস দেখতে পাচ্ছ, আর একদম স্যাটিসফাই। তো গাইস গোবর গ্যাস দিয়ে যখন এই জিনিসটা বানাতাম তাহলে আমাকে ম্যাক্স টু ম্যাক্স মানে হিসাব করে দেখতে গেলে 3 দিন তো আমাকে দিতেই হতো, কারণ গোবর গ্যাসের স্লো প্রসেস হয়, কারণ ওর মধ্যে গ্যাসটা খুব স্লোলি তৈরি হয়, আর এটার মধ্যে কি ইনস্ট্যান্ট তৈরি হচ্ছে। না কারো লাইটটা জ্বালাই এখন। তো গাইস দেখলে আমাদের ঘরে বানানো বায়ো গ্যাস প্ল্যান্টটা কতটা সুন্দরভাবে কাজ করেছে, আর এটা গাইস যখন আগুনের ফ্লেমগুলো বেরোচ্ছে তখন কিরকম খাতারনাক ভাবে সাউন্ড করছিল, পুরো একদম স করে আওয়াজ ছিল। তো আই হোপ তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লেগেছে, আই হোপ তোমাদের এই আজকের বায়ো গ্যাস প্ল্যান্টটা ভালো লেগেছে। তো যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দেবে একটা, আর ভালো লাগলে ফ্রেন্ডস বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। আর একটা ছোট্ট রিকোয়েস্ট করছি তোমাকে, যে যারা এখনো ভাই চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তাদের প্লিজ হাত জোরে করছি সাবস্ক্রাইব করে নাও, কারণ একমাত্র ভাই আছে যে তোমাদের জন্য এরকম ইউনিক ভিডিও বাংলায় নিয়ে আসতে থাকে। তো দেখা হচ্ছে আবার অন্য কোনো নেক্সট অসম পাগলের বড় ভিডিওতে, ততক্ষণে ভালো থাকো, ভালো রাখো, টাটা।